এবং পুষ্পার্ঘ্য নিবেদন করা হচ্ছে। এবার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন এদিকে 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 আমাদের জুনিয়র ছেলেরা আছে, সেই ছেলেরা বলবে। আর উনি যেই সমস্ত বক্তব্য রাখছেন, প্রয়োজনে লয়ারের নোটিশ পাবে। এটা আমাকে করতে হবে না, যারা আমার সম্বন্ধে জানে তাদের মধ্যে যে কেউ এই প্রক্রিয়ার মধ্যে যেতে পারে, প্রয়োজনে সেই প্রক্রিয়ায় যেতে হবে। আমি নিজে কিছু বলবো না, আমাদের ছাত্র যুবরা বলবে। শুধু একটা কথাই বলবো যে সিপিএম থেকে বিজেপির আসার তাত্ত্বিক ব্যাখ্যাটা কী, এটা প্রথম কথা জানতে চাই। আর এত জনপ্রিয় বিধায়ক নিজের ওয়ার্ডে তৃতীয় হলেন কেন? পুরসভায় নির্বাচনে সেটা উনি বলুন। উনি তৃতীয় হয়েছেন নিজের জায়গায়, এবং তিনি দীর্ঘদিন শিলিগুড়ি পুর নিগমের এমআইসি ছিলেন। আজকে অশোকবাবু ব্যর্থতার জন্য যদি 22 সালের নির্বাচন শোচনীয়ভাবে পরাস্ত হয়, শঙ্কর এমআইসি তিনি পরাস্ত হন, তাহলে সেই পুরসভা ব্যর্থতা একটা গুরুত্বপূর্ণ এমআইসি শঙ্কর, তাহলে তো তার দায়িত্ব থাকে। আমি এই নীতিগত প্রশ্নটা তুললাম। প্রেস মিডিয়া আমি জানি তারা বলবে না, তাদের লেখার ক্ষেত্রে কৃপণতা আছে। সেই কৃপণতা তাদের কাছে থাক, আমি মানুষের কাছে যাব। মানুষের জন্য আজীবন কাজ করেছি, মানুষের কাছে যা জবাব দেওয়ার দেবো, বাকি জবাব করতে হবে। আমি পার্সোনালি কোনো কিছু বলবো না, একটা শব্দ আমি বলতে চাই না। আমাদের ছাত্র যুবরা যা বলা বলবে, আমি বলতে চাই না। আমি আইনি নোটিশ আমি পাঠাবো বা আমার হয়ে কেউ পাঠাবো, আমি এটা নিয়ে কোনো কথা বলবো না। আমাদের ছাত্র যুবরা বলেছে, আমাদের অফিসে তার রেকর্ড আছে, তোমরা সেই রেকর্ড নিয়ে যেতে বলো। রেকর্ডের থেকে তো বেশি কথা কেউ বলবে না। এইসব বড় সেটা বলতে পারে, আমি বললাম তো, ওর কথার কোনো উত্তর দেবো না। উনি নিজের ওয়ার্ডে তৃতীয় হয়েছেন কেন? নিজের বুথে হেরেছেন কেন? শুধু হারা নয়, থার্ড হয়েছে, পুরো থার্ড সিটিং এমএলএ। সেটা আপনারা তো কোনোদিন লেখেন না যে নিজের ওয়ার্ডে থার্ড হলো কেন। আমাদের পাড়া তো প্রচুর সমীক্ষা আপনাদের করছেন না তো। ভোটের আগেই কেন বসলো? সেগুলো নিয়ে আমাদের যুব ছাত্ররা তো বলেছে, আপনারা আমাকে দিয়ে বলাচ্ছেন কেন? এটা জয়ব্রত মুখোটি আছে, ফিজিক্সের ফার্স্ট ক্লাস, পিএইচডি করছে। হ্যাঁ, একটি 29 বছরের ছাত্র, তাকে আমরা যুবর দায়িত্ব দিয়েছি। ওকে আমি সমস্ত রেলিভেন্ট পেপার্স দিয়েছি এই ব্যাপারে। ডেপুটি মেয়র রঞ্জন সরকার উনি বলবে, আর বলবে হচ্ছে জয়ব্রত মুখোটি আমাদের পার্টিতে। জয়ব্রতকে দায়িত্ব দিয়েছি, যা জিজ্ঞেস করা জয়ব্রতর কাছে করবে। আর ইররিলেভেন্ট অভিযোগ পাবলিক ডোমেনে করলে সেটার জন্য যা ব্যবস্থা নেওয়া সে ব্যবস্থা হবে। সেটা আমি 10 বছর মন্ত্রী ছিলাম, তার আগে অনেক কিছু ছিল। এসজেডি এর কেলেঙ্কারিতে আমার রোল ছিল যাদবপুরকে দিয়ে এনকোয়ারি করা। এর থেকে বেশি আমি কিছু বলবো না। ওর কথার উত্তর ও দিতে পারে, ওর কাছে নিশ্চয়ই সেরকম তথ্য প্রমাণ আছে, তাই ও বলছে। সেটা সামনে নিয়ে আসলেই পারে। রেলের জমিতে আপনি বলেছিলেন, রেলের জমিতে প্লাস প্রজেক্ট কোর্সের থেকে অনেক কম টাকা দিয়ে উনি প্রজেক্ট করতে চাইছিলেন, সেগুলো উনি বলছেন যে সত্য অপলাপ, এগুলো প্রকাশ্য প্রত্যেক। আমিও কারোর সাথে সভা করার আমার কোনো সময় নেই। এটা জয়ব্রত মুখোটিরা করবে, আমাদের ছাত্র নেতারা করবে, আমাদের কলেজের জেনারেল সেক্রেটারি করবে। ওই লেভেল একটা থার্ড হওয়া কর্পোরেশন ইলেকশানে, তার সাথে কার বসার সময়? আমার কাছে তথ্য আছে, তথ্য আমি দিয়ে দিয়েছি, তথ্য আমি সোশ্যাল মিডিয়াতেও দিয়ে দেবো। 4টে কাজ আমরা নেওয়ার পরে, বিভিন্ন ডিপার্টমেন্ট নেওয়ার পরে, যার প্রকল্প ব্যয় অনেক বেশি, এনআইটি দেখার পরে উনি অ্যাপ্রোচ করেছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে। আজকাল এনআইটি অনলাইনে হয়, সবাই জানে, সবাই দেখতে পায়। দেখে দেখে জায়গাগুলোতে ঢুকেছেন। অন্য কাজ যার কথা বলেছি যায়নি। শ্রমিক ভট্টাচার্য একটা কাজ দিয়েছেন, তাকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হচ্ছে। অন্য এমএলএ আর এমপিদের তো অসুবিধা হচ্ছে না, ওনার অসুবিধা হচ্ছে না, সেটা তো বলতে হবে। প্রত্যেকটা কজ জানিয়ে দিয়েছে।